অখণ্ড জ্যোতি, মার্চ ১৯৪১। হ্যাঁ, প্রায় ৮ দশক আগের একটা পত্রিকা। একদম। আজকের আলোচনা কিন্তু এই বিশেষ সংখ্যাটা নিয়েই। এটা ঠিক শুধু একটা ম্যাগাজিন নয়, তাই না? না না, একেবারেই না। ১৯৪১ সালের ভারতের আধ্যাত্মিক চিন্তা, মানে আত্ম-উন্নয়নের যে চেষ্টা, সেসবের একটা দারুণ ছবি পাওয়া যায় এতে। আমাদের লক্ষ্যও সেটাই। মানে এই সংখ্যার ভেতরে ঢুকে দেখা এর মূল ভাবনাগুলো কি ছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে সেগুলোর প্রাসঙ্গিকতা কতটুকু। ঠিক। সময়টা ভাবুন একবার। ১৯৪১ সাল, বিশ্বযুদ্ধ চলছে, দেশে স্বাধীনতার লড়াই জোরদার হচ্ছে। হ্যাঁ, একটা অস্থির সময়। এই রকম সময়ে দাঁড়িয়ে অখণ্ড জ্যোতির মতো পত্রিকাগুলো কিন্তু মানুষের ভেতরের শক্তিটাকে জাগাতে চাইছিল। একটা পথ দেখানোর চেষ্টা আর কি। হ্যাঁ। তো আজকের আলোচনায় আমরা সেটাই বোঝার চেষ্টা করব। মানে তখনকার জ্ঞান বা ভাবনাগুলো আজ আমাদের জন্য কতটা কাজের। দেখা যাক এর মূল বার্তাগুলো কি ছিল। চলুন তাহলে শুরু করি। প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো আত্ম-অনুসন্ধানের ওপর খুব জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে কথাটা, আপনে কো পেহচালো। নিজেকে চেনো, বেশ শক্তিশালী আহ্বান। এটা শুধু কথার কথা নয়, একদম ভেতরের দিকে তাকানোর কথা বলছে। ঠিক। এর সাথে আবার একটা ধারণা আছে, অভেদ্য রক্ষিত দুর্গ, মানে অভেদ্য সুরক্ষিত দুর্গ। এর মানে কি? নিজের ভেতরটাকে এমন বানানো যাতে বাইরের ধাক্কা সামলানো যায়। একদম তাই। এই নিজেকে চেনার মধ্যেই কিন্তু আসল শক্তিটা আছে। পত্রিকাটা আত্মার আসল রূপটা বোঝানোর চেষ্টা করেছে। সৎ, চিত, আনন্দ। সচ্চিত আনন্দ, মানে আত্মা হলো অস্তিত্বময়, চৈতন্যময় আর আনন্দময়। ঠিক, কিন্তু আমরা রোজকার জীবনে এটা ভুলে যাই। মানে অজ্ঞানতা বা অবিদ্যা যাকে বলে। হুম। সেখান থেকেই তো প্রশ্নটা আসে, ম্যাহ ক্যা হুঁ, আমি কে? এই উত্তরটা খোঁজা আর ওই অজ্ঞানতার পর্দাটা সরানোই হলো আত্ম উপলব্ধি। তার মানে এই পথেই মানুষ তার ভেতরের আসল ক্ষমতাটা খুঁজে পায়। আর পত্রিকাটা একটা বেশ বড় লক্ষ্যেরও কথা আছে, মনুষ্যকে দেবতা বানানে কা প্রয়ত্ন। হ্যাঁ, মানুষকে দেবত্বে নিয়ে যাওয়ার চেষ্টা। এটা তো বিরাট ভাবনা। ওইরকম একটা সময় দাঁড়িয়ে এই কথাটা মানুষকে নিশ্চয়ই অনেক বল জুগিয়েছে। অবশ্যই। এটা একটা গভীর আশার কথা বলে। আর এই দেবত্বে পৌঁছানোর জন্য দরকার আত্মশক্তির জাগরণ। মানে আত্মশক্তিটা বিকাশ। কিন্তু সেখানে বাধাটাও তো কম নয়। যেমন আত্মবিশ্বাসের অভাব, আত্মবিশ্বাস কা অভাব। ঠিক। এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়। পত্রিকাটায় রূপায়ও বলেছে আত্মচিন্তন, আত্মচিন্তন। আত্মচিন্তন, মানে নিয়মিত নিজের দিকে তাকানো। হ্যাঁ, নিয়মিত নিজেকে বিশ্লেষণ করা, নিজের ক্ষমতা, দুর্বলতা জানা, নিজের ভেতরের শক্তির উৎসটা চেনা। এভাবেই তো আত্মবিশ্বাসটা আস্তে আস্তে গড়ে ওঠে, শক্তিটা বিকশিত হয়। এই আধ্যাত্মিক দিকটার পাশাপাশি কিন্তু শরীর আর মনের সুস্থতার কথাও খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। বেশ কিছু প্র্যাকটিক্যাল টিপসও আছে। আছে তো? যেমন একটা বিষয় বেশ চোখে পড়ার মতো, ভজনসে রোগ মুক্তি, মানে ভজন গেয়ে রোগ সারানো। হ্যাঁ, এটা তখনকার দিনে খুব মানা হতো। একটা ব্যক্তিগত অভিযোগের কথাও লেখা আছে। একজনের নাকি টিউবারকুলার অ্যাবসেস সেরে গিয়েছিল শুধু ভজন শুনে। বেশ অবাক করার মতো। দেখুন, এগুলো তখনকার মানুষের বিশ্বাস, ভক্তি আর নিরাময় নিয়ে তাদের ধারণাকে তুলে ধরে। এগুলো শুধু গল্প নয়, মনের ওপর গভীর বিশ্বাসের কতটা প্রভাব সেটাই দেখায়। আচ্ছা। এর সাথে আরও দুটো পদ্ধতির কথা আছে, বেশ মজার। একটা হলো স্বরযোগ সে রোগ নিবারণ। স্বরযোগ, মানে শ্বাসের ব্যায়াম। হ্যাঁ, ওই যে ডান নাক বা নাক দিয়ে শ্বাস নেওয়া ছাড়া ওটাকে নিয়ন্ত্রণ করে শরীর মনের ব্যালেন্স করা, রোগ সারানো। বেশ পুরনো ভারতীয় পদ্ধতি। আর অন্যটা? অন্যটা হল সূর্য চিকিৎসা বিজ্ঞান, মানে সূর্যের আলোর নিরাময় ক্ষমতাকে কাজে লাগানো। তার মানে এই সব কিছুর মাধ্যমে শরীর, মন আর আত্মার মধ্যে একটা যোগসূত্র তৈরির চেষ্টা করা হচ্ছে, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। একদম ঠিক। সুস্থতা মানে শুধু শরীরের রোগ সারানো নয়, মন, শরীর, আত্মা সবটার একটা ভারসাম্য। হুম। আর এই পুরো সুস্থতার জন্য মনের নিয়ন্ত্রণটা খুব জরুরি। মনকে সংযম কা অনুভব বলে একটা লেখাই আছে। মনের যে স্বাভাবিক চঞ্চলতা, সেটাকে কন্ট্রোল করে কিভাবে শান্তি পাওয়া যায়। মন শান্ত থাকলে শক্তি নষ্ট হয় না, তাই তো? সেটাকে ভালো কাজে লাগানো যায়। ঠিক তাই। আর এই মনের সংযমের সাথেই কিন্তু ইচ্ছার শক্তির একটা গভীর যোগ আছে। হ্যাঁ, ইচ্ছা অর সফলতা বলেও একটা লেখা দেখলাম। ওগুলো তো একে অপরের সাথে জুড়ে আছে। মনকে সংযত করতে পারলে ইচ্ছাশক্তি বাড়ে।
ওই লেখাটাতে দেখানো হয়েছে যে প্রবল ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। উদাহরণও আছে মনে হয়। হ্যাঁ, আছে তো। কিভাবে মানুষ শুধু মনের জোরে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে বা শক্ত দেওয়াল ভেঙেছে। মেসেজটা খুব ক্লিয়ার, সংকল্প যদি পাকা থাকে কোনো বাধাই থাকে না। আচ্ছা, এই ইচ্ছাশক্তি, মনের সংযম, এগুলোর সাথে ভক্তি বা বিশ্বাসের পথের কোনো যোগ দেখানো হয়েছে? গুরু শিষ্যর গল্পের কথা বলছিলেন? হ্যাঁ, ভক্তিযোগ মানে ভক্তির পথকেও কিন্তু মানসিক শক্তি অর্জনের একটা ভালো উপায় হিসেবে দেখানো হয়েছে। একটা গুরু শিষ্যের গল্পে আছে, গুরু শিষ্যকে পথ দেখাচ্ছেন ঈশ্বরের দিকে, যেখানে আসল জোরটা হলো ভক্তি, বিশ্বাস আর সম্পূর্ণ আত্মসমর্পণ। হুম। এর পাশাপাশি ধর্মকা পরিপালন এর কথাও আছে, মানে ধর্মের নিয়মগুলো ঠিকঠাক মেনে চলা। যেমন সত্যি কথা বলা, ঠিক পথে চলা। হ্যাঁ, অন্যের ক্ষতি না করা, এগুলো শুধু নিয়ম নয়, এগুলো জীবনটাকে ভালো রাখে, শৃঙ্খলায় আনে আর শেষ পর্যন্ত আনন্দ দেয়। আর এই পথেই তো নিঃস্বার্থ সেবার ভাবনাটা আসে, অন্যের ভালো করার জন্য কাজ করা। পত্রিকাটায় আর একটা বেশ অন্যরকম ভাবনাও পেলাম। দুঃখ সে সুখ কি উৎপত্তি, মানে দুঃখ থেকে সুখের জন্ম। এটা তো একটু উল্টো শোনায়। সাধারণত আমরা তো দুঃখকে খারাপ ভাবি, এড়িয়ে যেতে চাই। ঠিক। কিন্তু এই লেখাটা বলছে দুঃখের অভিজ্ঞতাও আসলে আমাদের ভালো করতে পারে, আরও শক্ত, আরও পরিণত করে তোলে। যেমন? ধরুন, দারিদ্র্যের কষ্ট একজনকে হয়তো খুব পরিশ্রমী আর সহিষ্ণু করে তুলল, বা ব্যর্থতা হয়তো নতুন করে জেদ এনে দিল সফল হওয়ার জন্য, অসুস্থতা হয়তো স্বাস্থ্য নিয়ে সচেতন করে দিল। একটা উপমাও ছিল মনে হয়। হ্যাঁ, খুব সুন্দর উপমা। তেতো ফলের খোসাটা ফেলে দিলে যেমন মিষ্টি শ্বাসটা পাওয়া যায়, সেরকম দুঃখের কঠিন খোলসটা সরাতে পারলে হয়তো ভেতরের সুখ না পেলেও জীবনের কোনো জরুরি শিক্ষা পাওয়া যায়। জীবনের চ্যালেঞ্জগুলোকে অন্যভাবে দেখার একটা পথ। ঠিক, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করে। সত্যিই ভাবার মতো। আচ্ছা, এবার একটু সামাজিক আর নৈতিক দিকগুলো দেখি। একটা কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, স্বদেশী ব্রত। হুম। স্বদেশী বললেই আমাদের মনে হয় বিদেশি জিনিস বাদ দিয়ে দেশের জিনিস ব্যবহার করা। হুম। কিন্তু এখানে কি মানেটা আরও বড়? হ্যাঁ, এখানে স্বদেশী ব্রত শুধু ওই কেনাকাটার মধ্যে আটকে নেই, এটা আত্মা, সংস্কৃতি, জ্ঞান এগুলোর ক্ষেত্রেও আত্মনির্ভরতার কথা বলছে। মানে? মানে হলো পারমার্থিক উন্নতি বা জ্ঞান লাভের জন্য বাইরের দেশের ধ্যান ধারণা বা পদ্ধতিকে অন্ধভাবে নকল না করে নিজের দেশের পুরনো জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি, সাধনার পদ্ধতির ওপর ভরসা রাখা। নিজের আত্মার উন্নতির জন্য নিজের দেশের পথটাই ভালো হতে পারে। এটা তো একরকম আধ্যাত্মিক স্বদেশী বা সাংস্কৃতিক স্বদেশী কথা। ঠিক ধরেছেন। শুধু পোশাকে বা জিনিসে নয়, চিন্তাভাবনাতেও স্বদেশী হওয়া। এটা তো বেশ গভীর কথা, বিশেষ করে ১৯৪১ সালের প্রেক্ষিতে। আচ্ছা, এর পাশাপাশি কি বস্তুবাদ বা সামাজিক শোষণ নিয়েও কিছু বলা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আবশ্যকতার কি পূর্তি বলে একটা আলোচনা আছে। মানুষের যে অফুরন্ত চাহিদা আর তার থেকে যে শোষণ বা বৈষম্য তৈরি হয়, সেদিকে নজর দেয়া হয়েছে। কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে, মানুষ যখন দরকারের চেয়ে বেশি জিনিসের লোভ করে, তখনই সমাজে অশান্তি, সংঘাত বাড়ে। এই লোভটাই তো মানুষকে অন্যায় পথে নিয়ে যায়। ধনী আরও ধনী হয়, গরিব আরও চাপে পড়ে। মুক্তির পথ কি? পথ হল জীবনের আসল প্রয়োজনগুলো মিটিয়ে সন্তুষ্ট থাকা, অতিরিক্ত চাহিদাকে নিয়ন্ত্রণ করা। তাহলে সমাজে শান্তি, দয়া, পরোপকার এইগুলো কিভাবে আসবে? সে বিষয়ে কিছু বলা আছে? একটা খুব সুন্দর শক্তিশালী আইডিয়া দেওয়া হয়েছে, অহংভাবকা প্রসার করো। অহং? ইগো? সেটাকে তো আমরা খারাপ বলেই জানি। সাধারণত তাই জানি। এটা সংকীর্ণতা আনে, স্বার্থপর বানায়। কিন্তু এখানে অহংকে শেষ করতে বলা হয়নি, বরং এটাকে বাড়িয়ে তুলতে বলা হয়েছে। বাড়িয়ে তোলা? কিভাবে? মানে আমি আর আমার এই ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজের পরিবার, সমাজ, দেশ, এমনকি পুরো পৃথিবীর সব জীবজন্তুর মধ্যে নিজেকে দেখা। যখন একজন অন্যের কষ্টকে নিজের কষ্ট বলে ভাববে, অন্যের খুশিতে খুশি হবে, তখনই তো তার মধ্যে আসল দয়া, মায়া, পরোপকারের ভাব জাগবে। এই বড় হয়ে যাওয়া অহংবোধটাই সমাজে শান্তি আনে। এই ভাবনাটা তো সরাসরি আমাদের পুরনো বৈদিক দর্শন বসুধৈব কুটুম্বকম, মানে পুরো পৃথিবীটাই একটা পরিবার, সেটারই প্রতিধ্বনি। বেদো কা অমর সন্দেশ। একদম। বেদের সেই চিরকালীন
সার্বজনীন বার্তার কথাই এখানে নতুন করে বলা, যে আমরা সবাই আসলে এক পরম সত্তারই বিভিন্ন রূপ। তাই নিজেদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়, সবার সাথে বন্ধুত্ব রাখা উচিত। হুম আর এই একতা, এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ সমাজে প্রতিষ্ঠা করার জন্য মহাত্মা বা জ্ঞানীদের ভূমিকা, মহাত্মাও কি কৃপাদৃষ্টি, আর যারা এই কাজটাকেই জীবনের ব্রত করেছেন সেই ধর্মপ্রচারকদের অক্লান্ত সাধনা, ধর্মপ্রচারক কি সাধনা, এগুলোর কথাও খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। তারা নিজেদের জীবন দিয়ে এই আদর্শকে ছড়িয়ে দেন। হুম পত্রিকাটা পড়তে গিয়ে কিছু বেশ অদ্ভুত একটু রহস্যময় জিনিসও চোখে পড়ল, যেমন কায়াপ্রবেশ। হ্যাঁ, এক শরীর থেকে অন্য শরীরে আত্মার যাওয়া। কিভাবে একজন সিদ্ধ যোগী তার প্রাণশক্তি দিয়ে অন্য কোনো মৃত বা জীবিত শরীরে ঢুকতে পারেন সেটার বিবরণ আছে। এই ধরনের বিষয় কেন রাখা হয়েছিল? দেখুন, কায়াপ্রবেশের মতো বিষয়গুলো ভারতীয় যোগ বা তন্ত্র সাধনার বেশ গভীর বা গুহবিদ্যার অংশ। সাধারণ মানুষের কাছে এগুলো একটু অলৌকিক মনে হতেই পারে। ঠিক। ম্যাগাজিনে এগুলোর উল্লেখ এটাই দেখায় যে তারা জ্ঞানের চলতি গণ্ডির বাইরে যেতেও রাজি ছিল। বিভিন্ন ধারা, এমনকি যেগুলো আপাতদৃষ্টিতে অতিপ্রাকৃত বা অ্যাসোটেরিক, সেগুলো নিয়েও জানতে এবং জানাতে তাদের দ্বিধা ছিল না। এটা তাদের জ্ঞানের পরিধি আর গভীরতার প্রতি আগ্রহকে দেখায়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হল পরলোকগত আত্মার সাথে যোগাযোগ বা তাদের সাহায্য পাওয়ার অভিজ্ঞতা। পরলোকগত আত্মায় কেসে সহায়তা করতি হ্যাঁ? হ্যাঁ, এই শিরোনামে একজন লেখক তার নিজের জীবনের কিছু ঘটনা বলেছেন, যেখানে তার মনে হয়েছে তার মৃত বন্ধু বা আত্মীয়রা তাকে বিপদে সাহায্য করেছেন। আচ্ছা। এই ধরনের ব্যক্তিগত বিশ্বাস বা অভিজ্ঞতা তো পৃথিবীর নানা সংস্কৃতিতেই আছে। পত্রিকাটায় এ ধরনের